বন্ধুরা, পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 28শে জুন শুক্রবার আর এখন 8টা বেশি বেজে গেছে। মানে একদম ইচ্ছে করছে না আজকে রান্নাবান্না কাজকর্ম করতে, মনে হচ্ছে বসে থাকি। কিন্তু বসে থাকলে তো হবে না, কাজকর্ম তো করতে হবে। দেখো সমস্ত কাজ পড়ে একদিন যে আমার কি হয়, কাজকর্মের দিকে আলিস্যি ধরে। কিন্তু আর আলিস্যি করলে হবে না, তোমাদের দাদা যদি বেরোয় আমাকেই ছেলেকে আনতে যেতে হবে, তাহলে কাজগুলো করি, সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রথমে বিউলির ডাল করবো বলে হিংটা ভিজিয়ে দিলাম, কারণ হিংটা যদি না ভেজানো থাকে না, তাহলে বিউলির ডালটা করতে খুব প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যায়। ডেলা থাকে, আর ডেলা হিংটা আগের দিন রাত্রে ভিজিয়ে দিলেই ভালো, কিন্তু ছিল না বলে আজকে নিয়ে এলো, কি আর করা যাবে বলো। ওদিকে আগে হিংটা ভেজিয়ে দিলাম আর এখানে বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি। অন্যদিন ছেলে গেলে মেজে নি, কিন্তু বললাম না মনের ওপর কার হাত আছে, একদম ইচ্ছেই করছিল না বলে অনেকটাই দেরি হয়ে গেল। কি আর করা যাবে বলো বন্ধুরা, নিজেকেও তো দেখতে হবে বলো না। মানে মাঝে মাঝে মনে হয় নিজেকে ভুলিয়ে ভালিয়ে আনতে হয় জানো কাজ করতে। আমাদের তো তেমন পয়সা নেই যে এক একদিন মনে হবে বাইরে থেকে খেয়ে আসি। নিজেদের কাজটা যখন নিজেকে করতে হবে, নিজেকে বুঝতে হবে। সবসময় তো সবার জন্য না, মাঝে মাঝে নিজের জন্য নিজেকে বাঁচতে হয় জানো বন্ধুরা। চলো তাহলে এদিকে বাসন কোসনগুলো ধুয়ে তারপর আসছি। আমার কিন্তু বাসনপত্র মাজা হয়ে গেছে কমপ্লিট। এবার ভাত বসিয়ে দিচ্ছি। আজকে করব বিউলির ডাল, আলু চোখা বা ভাতে যাই তোমরা বলতে পারো। মাসের শেষ, হাতেরও অবস্থা খুব খারাপ। মানে হাতে যেন মাসের শেষে যা অবস্থা হয়ে যায়, আমরা যারা সংসার চালাই তারাই বুঝি, বুঝলে। বাকি লোকগুলো তো এই রান্না ওই রান্না করেই চালিয়ে দেয়, কিন্তু আমরা তো একটা মাস পুরো চালাতে হয় সেই টাকা দিয়ে। তখনই বোঝা যায় আমরা আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে এক একটা দিন যে কত ভাবনা চিন্তা করতে চালাতে হয়, সে আমরা ছাড়া আর কেউ বুঝি না। কি বলো বন্ধুরা, ঠিক বললাম তো? চলো তাহলে, যেহেতু আমি সংসারটা চালাই, তোমাদের দাদার দোকান বাজারটা তেমন করতে পারে না, আমাকেই মাথা খাটিয়ে চালাতে হয়। এতগুলো লোক, ওই জন্য আমাকেই মাথা খাটিয়ে সংসারে এ টু জেড সব কিছুই করতে হয়। অনেকে বলে এইটুকু বয়সে কি করে করিস, কিন্তু এটা বলা মানে যাকে বলে কোনো মানে হয় না। সংসারকে সবাই ভালোবাসে বন্ধুরা। এক একজন ব্যতীত আছে, কিন্তু সংসারকে ভালোবাসে না এমন লোক নেই। যাই বয়স হোক, সংসারকে সবাই ভালোবাসে। আমিও তেমন আমার সংসারটাকে খুব ভালোবাসি। আমি চাই যে তোমাদের দাদা ধরো আগে বাজার করতো, সেই টাকায় তেমন বাজার দোকান করতে পারতো না, খাওয়া দাওয়াটা তেমন হতো না। আমি চাই ওই টাকার ভেতর আমার সন্তানদের মুখে যেন দুধ ভাতটাও তুলে দিতে পারি। সেই জন্য বাজার দোকানের হালটা আমি ধরেছি। এতগুলো লোকে রান্না করে বাজার দোকান করতে কি আমার কষ্ট হয় না? খুবই কষ্ট হয়। কিন্তু বললাম সংসারটাকে আমি খুব ভালোবাসি, ওই জন্য ভালোবেসে আমি সংসারের কাজকর্মগুলো করি হাসি মুখে, যাতে আমার সন্তানরা দুধে ভাতে আমার সন্তানদের রাখতে পারি। আর সন্তান, সংসার, সবাইকে সবাই ভালোবাসে বন্ধুরা। এক একজন থাকে তারা হয়তো সংসার করতে আসে না, যারা সংসারকে ভালোবাসে না, কিন্তু যারা প্রকৃত সংসার করতে আসে তারা সংসারের দিকটা বুঝেই চলে। আর নিজের স্বামীর আয় অনুযায়ী ব্যয় করা উচিত। আমার স্বামীর আয় একরকম, আমি বায়না করে অন্যরকম ব্যয় করব, এরকম হওয়া উচিত নয়। সমস্ত পরিস্থিতিতে যে মানিয়ে চলতে পারে সেই হচ্ছে একজন সংসারী। চলো তাহলে, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বিউলির ডালটাও সাঁতলে নিলাম। মৌরি, তেজপাতা আর কী বলে ওটাকে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। কিন্তু বললাম মাসের শেষ, তেজপাতাটাও ফুরিয়ে গেছে বুঝলে বন্ধুরা, ওই জন্য শুকনো লঙ্কা দিয়ে মানে
ডালটা সাঁতলে নিলাম। মানে এই মাসে অবস্থাটা আমার যেন খুবই খারাপ, কি বলবো, বলতেও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই। ঢাল উপর নিয়ে বা জোয়ার ভাটা নিয়ে হচ্ছে আমাদের সংসার। সংসারে উত্থান পতন সমস্ত কিছু আমাদের চোখের সামনেই হয়। আমি যখন এসেছিলাম বিয়ে করে তখন আমার চোখের সামনে অনেক উত্থান পতন অনেক কিছু হয়ে গেছে। আজকে তোমরা দেখছো দোতলার ওপরে রান্নাবান্না করছি, কত দিদিভাইয়ের আনন্দ ফুর্তি, কিন্তু আদৌ কি দোতলাটা ছিল? তখন ছিল না বন্ধুরা, ছিল নিচে দুখানা ঘর, অনেক কষ্ট করে অনেক সংগ্রাম করে 12 থেকে 13 বছর দাঁতে দাঁত কামড়ে সেই একটা ঘরের মধ্যে থেকে নিজেদের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে কোথাও না ঘুরতে যাওয়া না কিছু, 2-4 পয়সা যা হোক একটু একটু করে রেখে তারপরে এই মাথার উপরে ছাদটা করেছি। নিজেদের লাইফ তো কেটে গেল, আর কি হবে, যাতে আমার সন্তানরা ভালো থাকে। আর এই দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু তোমাদের দাদার খাবারটাও রেডি করে দিয়েছি। মানে রান্না করতে করতে ঘেমে চান করে যাচ্ছি। আর এদিকে দেখো একটু আলু চচ্চড়ি বসিয়ে দিলাম, টিফিন খাবে সবাই। রান্না করেও কি ফুরসত আছে? চলো বিছানাটা ঝেড়ে দিই। বাবাকে কোনো রকমে তুলে বিছানাটা ঝাড়ছি, যদি শুয়ে পড়ে আর বিছানা ফাঁকা পাবো না, বুঝলে বন্ধুরা। আর তোমাদের দাদাকে দেখো চান করে এখানেই বসে পড়েছে। বাবা বললো ওঠো বিছানাটা ঝাড়তে দাও, কারণ আমি জানি এই 10 মিনিট যদি না তুলে বিছানাটা ঝাড়া পোছা করা হয় তাহলে আজকের মতো বিছানা ঝাড়া হয়ে গেল, আর পরে নেক্সট বারের মতো আমার ইচ্ছে করে না বন্ধুরা। আমিও তো মানুষ বলো না, আমারও তো শরীরে কষ্ট বলে একটা বস্তু আছে। আর চলো এ ঘরে বিছানায় শোয়া একদমই হয় না, কারণ গরম বলে ও ঘরে শুচ্ছি, তাও বিছানাটা তো ঝেড়ে পরিপাটি করে রাখলে দেখতেও ভালো লাগে। চলো তাহলে এদিকে বিছানাপত্র ঝাড়ার ঝামেলা গেল। আর এই দেখো এখানে আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি, সাঁতলে নেব। একটুখানি জিরে আর শুকনো লঙ্কা, বললাম না তেজপাতাটা ঘরে নেই, বারণ তো কী করা যাবে বলো। যে বললাম না সংসার সমস্ত কিছু মেনে চলবে, সেটাই হচ্ছে সংসার। সংসারে মাসের শেষে আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের অবস্থা হয়ে যায় খুবই খারাপ। ওই বাঁধা পয়সায় যেন মাসের শেষে মনে হয় 2-3 দিন পার হয়ে গেলেই বাঁচি। এদিকে রান্নাবান্না কমপ্লিট, বিছানা ঝাড়া কমপ্লিট। চলো গ্যাসটা মুছে মাছে নিয়ে এদিকের কাজ সারি, সঙ্গে থাকো। ওদিকে কিন্তু আমি গ্যাস পরিষ্কার করেছি আর টেবিল দুটো মুছে নিলাম। বললাম না দ্বিতীয় কেউ করার নেই, আমার কাজ আমাকে একাই করতে হয়। ওই জন্য একটু বুদ্ধি খাটিয়ে একটু নিজেকে ভালোবেসেই কাজ করি। যখন ইচ্ছে করে না একটু বসে রেস্ট নিয়ে নিই। নিজেকেও তো বুঝতে হবে, আমাকে তো আর কেউ দেখবে না, সংসারটাকে আমাকে দেখতে, আমার নিজেকে ভালোবেসে রাখতে হবে যাতে আমার শরীরটা সুস্থ থাকে। আর এত ঘাড়ে মুড়ে কাজ করি না বন্ধুরা, এক একদিন আমি যেন প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যাই, জানো, লোকে বলতেও লজ্জা। কি আর করা যাবে, বললাম না শরীরের ওপর মনের ওপর কারুর কি হাত আছে বলো। কি আমি ইচ্ছে করে তো শরীর খারাপটা করি না, শরীর খারাপ হয়ে গেলে আর কি করবো, মানে মানুষকে বলতেও লজ্জা করে। মানে অনেকগুলো কাজ করতে হয় না, ধরো আমাদের 7জন লোক, 7জন লোকের একা রান্নাবান্না, বাসন মাজা, খেতে দেয়া, ঘরদোর মোছা, ঘরদোর পরিষ্কার করা, দুটো বাচ্চা তাদের খেয়াল রাখা। চলো আর অত কাজ করে ক্লান্ত হয়ে গেছিলাম, দুপুরে স্নানটা সেরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন বাজে বিকেল 5টা, চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে যা প্রথমে কাজ থাকে এঁটো বাসন কোসন ধুয়ে তুলে দেবো, তারপরে হচ্ছে যেহেতু ছোলার ডালটা সকালে করে রেখেছি আর রান্না মানে তরকারির ঝামেলা নেই, রুটিটা করে চা করলে মোটামুটি আজকের মতো আমার কাজটা মানে রান্না বান্নার কাজটা কমপ্লিট হয়ে যায়। তারপর তো ছেলেকে লেখাপড়া করা সবই আছে। চলো আটাটা তাহলে বন্ধুরা মেখে নিই,
রুটিটা করলেই আজকের মতো ছুটি। এক পাশে রুটি করবো, এক পাশে ছোলার ডাল গরম করে চা বসিয়ে দেবো। আর দেখি ছেলেগুলো কি টিফিন খায়, মনে হচ্ছে আজকে বিস্কুট খাবে বলছে, কেনা বিস্কুট। দেখা যাক, ওরা যদি কিছু টিফিন চাই করে দেবো, নাহলে যদি কেনা যে মাঝে মাঝে এক এক দিন আমি দিই না, কিন্তু এক এক দিন তো ওদের তো মন বুঝে চলতে হয়, বলো না? ওরা তো বাচ্চা মানুষ, কী আর করা যাবে বলো? নিজেদের সন্তানকে বুঝবো না তো কাকে বুঝবো বলো বন্ধুরা? আর এই দেখো, এখানে আমি আটাটা মেখে একবারে লেচি মানে রুটিটা করেই নেবো, যতই 5টা 6টা বাজুক, কারণ ছোটো ছেলের আর এদিকে দেখো আটা মাখা কমপ্লিট, আর আমি রুটিটাও করে নিচ্ছি বন্ধুরা। একবারে ধরো 6:30টার মতো বাজে, তো পড়াতেও তো হবে বলো না? সবসময় ঘড়ির সঙ্গে তো আমাকে চললে হবে না, আমার ছেলেপুলের লেখাপড়া দেখতে হবে। তারপর একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুতে, মর্নিং স্কুল আছে। ওই জন্য বললাম না, মাঝে মাঝে নিজেকেও ভালোবাসতে। যে নিজেকে ভালোবাসে সে সকলকে ভালোবাসতে জানে। চলো তাহলে রুটিটা আগে করে নিই, তারপরে রুটিটা করার পরে ছোলার ডাল গরম করে চা করলেই আমার মোটামুটি রান্নাঘরের পাটটা মিটে যায়। তাহলে ছোটো ছেলেটাকে একটু সময় দিতে পারবো। আর এদিকে ছোলার ডাল গরম করে নিচ্ছি, আর এদিকে চাটা করে নিচ্ছি। চলো বন্ধুরা, তাহলে চাটা করে নিই। আর চা দেখলেই তো খেতেও ইচ্ছে করছে যখন এডিট করছি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরাও কিন্তু নিজেদের খেয়াল রাখবে, নিজেদের ভালোবাসবে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত।